আমাদের ডাক, আমাদের কান্না তুমি শুনতে পাচ্ছ না? এসো প্রভু, উদ্ধার করো, রক্ষা করো আমাদের প্রভু। বিশ্বপালক হরি তোমাতে প্রাণ, জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। বিশ্বপালক হরি তোমাতে প্রাণ, জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। চলো সবাই, এই বৃষ্টির জল আমরা ধরে রাখবো, চলো। তুমি বিপদ ভঞ্জন, জয় দেব জগন্নাথ দারুণী রঞ্জন। অসময়ে বৃষ্টি প্রায় নিশ্চয়ই জানি, ওদের তাড়াতেই হবে। ওদের এখানে থাকতে দিলেই বিপদ। আর আপনারা বিগ্রহ কি কোথায় গেল প্রস্তরখন? নাকি ভোজবাজি? শবরদের বিগ্রহ তো ওরাই নিখাত চুরি করে নিয়ে গেছে। এত 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 সাহস, এত প্রহরা থাকা সত্ত্বেও ওরা চুরি করে নিয়ে গেল? না না না, এ তো ভালো কথা নয়। ওদের এখান থেকে উৎখাত করতে হবে আজ রাতে।
আগুন 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 লেগে গেছে আগুন 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 জল নিয়ে এসো জল নিয়ে এসো জল নিয়ে এসো আগুন 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 জল নিয়ে এসো জল নিয়ে এসো তাড়াতাড়ি চারিদিকে আগুন লেগেছে আগুন দেখি 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 দাদা কোথায় দাদা 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 তাই তো সর্দারকে তো কোথাও দেখছি না তার মানে সর্দার ঘরের ভিতরেই আছে বেরোতে পারেনি হে ভগবান চলো সর্দারকে বাঁচাতে হবে অসম্ভব এই আগুনের ভেতর দিয়ে ঘরে ঢোকা যাবে না সর্দার ভিতরে আছে সর্দার ভিতরে আছে সর্দার সর্দার জল নিয়ে এসো জল নিয়ে এসো জল নিয়ে এসো তাড়াতাড়ি হল্লা হল্লা সর্দার দাদা সর্দার সর্দার শুনতে পাচ্ছি সর্দার দাদা 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 ঘরে আগুন লেগেছে তুমি শুনতে পাচ্ছ হল্লা হল্লা ললিতা ললিতা হল্লা আরে কেউ জলটা নিয়ে এসো না জল নিয়ে এসো জল 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 তাড়াতাড়ি সর্দার 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 ভিতরে আছে সর্দার হল্লা 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 ললিতা মা মা ললিতা তুই একবারও এলি মা শেষ দেখাটা দেখতে পেলাম না মা তুই ঈশ্বর ললিতা কোথায় ও এখনো ফেরেনি ও থাকলে কিছু না কিছু ঠিক করতো সর্দার সর্দার আছে ভিতরে সর্দার জল নিয়ে এসো জল নিয়ে এসো জল নিয়ে এসো ওই তো ললিতা চলে এসেছে ললিতা 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 এত দেরি করলি মা তোর বাপ হয়তো এতক্ষণে কি করছিস ললিতা ললিতা আমার মেয়ে একসাথে পুরো মরলো হে ভগবান এটা রক্ষা করো বাবা 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 হায় হায় রে এ কি সর্বনাশ হলো বাপ তো মরেইছে এখন মা মরা মেয়েটাও বললো রে ললিতা তুই কি করলি বাবা দাদা 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 চলো 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 দাদা জল নিয়ে আসো হ্যাঁ যাও জল নিয়ে আসো যাও যাও দাদা বাবা বাবা জলটা দাও বাবা! জল জল বাবার মুখে চোখে জল দাও
দাদা 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 বাবা ললিতা তুই ঠিক আছিস তো মা? ললিতা ব্রাহ্মণরা আমাদের খাবার জলটুকু কেড়ে নিয়েছে, আমাদের দেবতার উপর থেকে অধিকারটাও কেড়ে নিয়েছে। এখন তো আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে মারার চেষ্টা করছে। জানি, তাই আর মুখ বুজে সহ্য করা নয়। আমরা অহিংসায় বিশ্বাসী, অকারণ প্রাণহানি আমরা করি না। কিন্তু কেউ যদি আমাদের আঘাত করে, সর্বস্ব কেড়ে নিতে চায়, তার উচিত শাস্তি দিতেও আমরা জানি। সবাই অস্ত্র তুলে নাও হাতে। নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা প্রাণ দিতেও রাজি। রাজি রাজি দাদা ললিতা এ ভুল এ ভুল করিস না মা। ওদের সঙ্গে লড়তে গেলে শুধু প্রাণটুকুই যাবে, অধিকার ফিরে পাবো না। ওদের ওদের ক্ষমতা অনেক বেশি, ওদের সঙ্গে রাজ্যের গোটা সৈন্যদল আছে। যে লড়াইতে এতগুলো নিরীহ মানুষের প্রাণ যাবে, সেই লড়াইকে আমি অনুমতি দিতে পারবো না। এত অন্যায় অত্যাচার সহ্য করে তিলে তিলে মরার চেয়ে একবার মাথা উঁচু করে লড়াই করে দেখি না বাবা। একটা শিক্ষা ওদের দিতেই হবে, যাতে ভবিষ্যতে সবরদের কোনো ক্ষতি করার আগে ওরা দুবার ভাবে। ঠিক কথা, অনেক হয়েছে, এবার রুখে দাঁড়াতেই হবে, না হলে আমরা সবাই একসঙ্গে শেষ হয়ে যাব। লড়তে গেলে এমনি শেষ হয়ে যাব আমরা। ভগবান মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টি করেছে জাত। বামুনদের তৈরি এই জাতের বিচার আমরা মানবো না। না মানবো না, মানবো না। থাম থাম থাম, তোরা বললো তোরা কি সব পাগল হয়ে গেলি? তোদের কি ভগবানের উপর থেকে বিশ্বাস সব উঠে গেল? ভগবান বিচার করবেন, তিনি পাপীদের শাস্তি দেবেন। ভগবানের বিচার থেকে কেউ ছাড়া পাবে না। কিন্তু এখানে আমাদের আর এক মুহূর্ত থাকা উচিত নয়। এখনই আমাদের এখান থেকে পালাতে হবে। পালাতে হবে? হ্যাঁ মা, পালাতে হবে। যারা আমাদের পিপাসার জল না দিয়ে গ্রামে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, তারা আমাদের আরো বড় ক্ষতি করতে পারে। আমার ধারণা এক্ষুনি ওদের সৈন্যদল চলে আসবে, আমাদের মারবে, কাটবে, তাড়িয়ে দেবে। তার আগে আমাদের এখান থেকে পালাতে হবে। আমাদের সঙ্গে মহিলারা আছে মা, আমাদের সঙ্গে বাচ্চারা আছে, তাদের প্রাণ রক্ষা করতে হবে। ব্রাহ্মণরা চায় না আমরা এখানে থাকি। গোটা জঙ্গলটাই ওরা অধিকার করতে চায়।
হ্যাঁ, আর ওদের সমর্থন করছে আমাদের দেশের রাজা। রাজার বিরুদ্ধে গিয়ে সেই রাজ্যে বাস করা যায় না মা, সেই রাজ্যে বাস করা যায় না বললো। কতদিন লড়বে? হ্যাঁ, কত লড়বে? সে না হয় বুঝলাম, কিন্তু দাদা এই জঙ্গল ছেড়ে আমরা কোথায় যাব? আমরা তো এই জঙ্গলের বাইরে কিছু চিনি না। বললো বললো ভগবানের উপর বিশ্বাস রাখ, তিনিই আমাদের পথ দেখাবেন। হ্যাঁ, যাদের যাদের কেউ নেই তাদের ভগবান আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তিনি অক্ষমের ভরসা, দিশাহীনদের দিশা। তিনি তিনি আমাদের পথ দেখাবেন। আর আর তোরা সবাই দেখলি তো আমার আমার ভগবান মিথ্যে না। হ্যাঁ, আমার ভগবান মিথ্যে না। কেমন কেমন বৃষ্টি করে আমাদের আমাদের পিপাসা মেটালো। বললো 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 তোর তোর ছেলের ছেলে প্রাণ বাঁচালো। হ্যাঁ, তিনি আমাদের দিশা দেখাবেন। হ্যাঁ রে, তিনি আমাদের দিশা দেখাবেন। আমাদের আমাদের যদি বাঁচতে হয় তার উপর ভরসা রেখে এখনই এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তিনি আমাদের পথ দেখাবেন, মনে কোনো সন্দেহ রেখো না তোমরা। শঙ্কার ভয় জয় জগন্নাথ। যদি যদি প্রাণে বাঁচতে চাও চলো চলো সবাই চলো চলো চলো। কি হলো মা, দাঁড়িয়ে আছিস যে? বড় মনে খুব রাগ, মনে প্রতিশোধের আগুন জ্বলছে। ঈশ্বরের উপর ভরসা রাখ মা, তিনি মঙ্গলময়, যা করে ভালোর জন্যই করে। আর তাছাড়া তুই তো আমার কোনোদিন অবাধ্য হসনি মা, তাহলে আজ হবি কেন? চল, তুই আমার একমাত্র অবলম্বন। চলো বাবা, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। চল চল, চলো সবাই। সামনে তো উত্তাল সমুদ্র বাবা, এগুলোর যে কোনো পথ নেই। কোন দিকে যাবো এবার আমরা? এই জন্যই এই অজানা অচেনা পথে আমি পা বাড়াতে চাইনি। এবার বোঝো সবাই, এই অচেনা পথে আমরা কোথায় যাব, কি করব, তুমি বলে দাও সর্দার। এইভাবে সবার ভাগ্য নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। অমন করে কেন বলছো? দাদা তো সবার ভালোর জন্যই আমাদের জঙ্গল থেকে নিয়ে এসেছে, নইলে এতক্ষণে হয়তো আমাদের মান সম্মান বলে কিছুই থাকতো না। হে ভগবান, তোমার ভরসাতেই সবাইকে নিয়ে পথে নেমেছি। এবার তুমিই পথ দেখাও প্রভু, বলে দাও বলে দাও এখন আমরা কি করব।
দেখো সবাই, অনেকগুলো নৌকো বাঁধা। ঈশ্বর আমাদের পথের দিশা দেখাচ্ছেন। চলো, ওঠো সবাই। দাঁড়াও সর্দার, দাঁড়াও। আগে বলো, ওই নৌকো করে আমরা কোথায় যাব? প্রভু যেখানে নিয়ে যাবেন। ওরে, এটুকু বুঝতে পারছিস না, এই নৌকো তারই পাঠানো। না হলে এই নির্জন জায়গায় কে এভাবে নৌকো বেঁধে যাবে? সর্দার, আমরা ব্যাচ, আমরা জঙ্গল পথ চিনি, জেনে নই যে সমুদ্র পথ চিনব। তাছাড়া দেখছো না আকাশে কেমন দুর্যোগ ঘনিয়ে আসছে। এখন যদি ওই নৌকাগুলো মাঝ সমুদ্রে কোনো বিপদে পড়ে, সমস্ত শবর একসঙ্গে মারা পড়ব। তাকিয়ে দেখো, তার পর্যন্ত নেই। তাতে কি হয়েছে? হাল তো আছে, নৌকাও আছে, বোঝাই যাচ্ছে স্বয়ং ঈশ্বর আমাদের জন্য নৌকা পাঠিয়েছেন। চলো সবাই, চলো আমরা নৌকায় চড়ি। বাঁচি মরি যা হওয়ার হবে, কিন্তু একসাথে। তবে আমার মন বলছে ঈশ্বর আমাদের ঠিক নিরাপদ স্থানে পৌঁছে দেবেন। মনে আর কোনো দ্বিধা রেখো না। সবাই চলো আমার সঙ্গে। তুই যখন বলছিস তখন আমাদের মনে আর কোনো চিন্তা রইল না। তুই যে শবরদের মনের বল, ভরসা। চলো বাবা, চলো। কিছুই তো দেখা যাচ্ছে না বাবা, আমরা পথ ভুল করলাম না তো? আরো গভীর সমুদ্রে গিয়ে পড়লাম না তো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় প্রভু জগন্নাথ, দারুণী রঞ্জন। কৃপা কর দিন জনে হে পাপহর। জয় প্রভু জগন্নাথ, দারুণী রঞ্জন। চলো
জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে, এমন দৃশ্য তো আগে কখনো দেখিনি। লেজের ঝাপটায় নৌকা উল্টে দেবে না তো? ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওই মাছই আমাদের গন্তব্যে নিয়ে যাবে। দেখছো না, ছাড়াই আমাদের নৌকা কিরকম তর তর করে এগিয়ে চলেছে মাছের পিছনে। তাই তো, কেন কোনো অদৃশ্য দড়ি দিয়ে নৌকাটাকে টেনে নিয়ে চলেছে মাছটা। ঠিক বলেছিস মা, তুই শুধু হালটা ধরে রাখ শক্ত করে। তারপর কি হলো মধুসূদন দাদা? বিশ্বা বসু তার দলবল নিয়ে নৌকা করে কোথায় পৌঁছলো? আর ওই মাছ পথ দেখিয়ে কোথায় নিয়ে গেলে সবরদের? তারা গিয়ে পৌঁছলো মালব রাজ্যের অবন্তীতে। এই রাজ্যেই তো সেই বিন্ধ্য পর্বত। জরা যে নীল পাহাড়ের গুহায় নীলমাধবকে লুকিয়ে রেখেছিল, এটাই সেই স্থান। কি মজা কি মজা! তাহলে তো বিশ্বা বসু নীলমাধবকে পেয়ে যাবে, নীলমাধবকে গুহা থেকে উদ্ধার করবে। কিন্তু বিশ্বা বসু জানবে কি করে নীলমাধবের কথা? সেই গুহার মুখ তো পাথর পড়ে বন্ধ। তাহলে তারপর কি হলো মধুসূদন দাদা? বলো না, বলো না মধুসূদন দাদা, বলো না তারপর কি হলো, বলো না। তারপর কি হলো শুনবে। দিনের আলোয় তারা যখন সমুদ্র তীরে এসে নামলো, তখন দুর্যোগ থেমে গেছে। ব্যাধেরা সবাই বিশ্বা বসু ও ললিতার নেতৃত্বে একে একে করে পাড়ে এসে নামল। তারপর তারা চারিদিক দেখতে লাগলো। দেখো বাবা, ভগবানের কি লীলা, এত ঝড় জলেও আমাদের কারোর কোনো ক্ষতি হয়নি। আমরা সবাই সুস্থ আছি। হ্যাঁ, পাড়ে তো নামলাম। এবার বলো সর্দার, কোন দিকে যাব? তোমাদের সবাইকে আমি নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছি। দলপতি হিসাবে আমার দায়িত্ব শেষ। তোমরা এবার নতুন দলপতি নির্বাচন করে নাও। দায়িত্ব শেষ মানে কি বাবা? আমি নিজে প্রাণ ভয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমার ঈশ্বরকে আমার সঙ্গে আনতে পারিনি রে মা। মন্দিরে পড়ে আছে আমার ঈশ্বর। ওই ব্রাহ্মণরা যে তার কি দশা করেছে তাও আমার জানা নেই। তাকে ছাড়া যে আমার জীবন অন্ধকার, অর্থহীন। না 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 না, এই জীবন আমি আর রাখবো না। ওই সমুদ্রের জলেই আমি আমার জীবন ত্যাগ করব। না বাবা না, তুমি যে একদিন বলেছিলে আত্মহত্যা মহাপাপ, ভগবানের দেওয়া জীবন কেউ এভাবে নষ্ট করতে পারে না বাবা। তাহলে আজ তুমি কেন সেই ভুল করছো? আমি যে আমার নিজের ঈশ্বরকে ত্যাগ করে এসেছি মা, এর থেকে বড় পাপ আর কি হতে পারে বলতে পারি? তুমি তো স্বেচ্ছায় ত্যাগ করনি বাবা। বামুনেরা জোর করে মন্দিরের অধিকার নিয়েছে বাবা। তুমি কেন মিথ্যা অপরাধ বোধে ভুগছো? কিন্তু আমি তো আমার ভগবানকে চিরকালের মতন হারালাম। এবার থেকে আমি কার পুজো করব? একটু শান্তির জন্য কার পায়ে মাথা রাখবো? না মা,
না মা, আমাকে আটকাস না। এই জীবন রাখার চেয়ে মরে যাওয়াই ভালো। বাবা বাবা তুমি কষ্ট পেও না বিশ্বা বসু, আমাকে তুমি আবার পাবে। যে স্থানে নিয়ে এসেছি সেখানেই পাবে। নীলপর্বতের গুহায় আমি নীলমাধব রূপে বিরাজ করছি, আমাকে খুঁজে নাও। প্রভু, তুমি আমার ডাকে সাড়া দিলে প্রভু। তোমায় আমি নীল মাধব রূপে দেখতে পাবো। তোমার এত দয়া প্রভু, হে দয়াময়। বাবা বাবা কি হয়েছে তোমার? বাবা ফিরে চলো বাবা। ভগবান যদি চান তুমি ঠিক তাকে ফিরে পাবে। মা, পাবো পাবো, ঠিক পাবো। ওই পাহাড়, নীলমাধব। নীলমাধব? হ্যাঁ, আমার প্রভু, আমার ঈশ্বর, আমার ভগবান, আমার নীলমাধব। ওই পাহাড়েই কোনো গুহায় আছে আমার আরাধ্য দেবতা। আমায় খুঁজে নিতে হবে। পাহাড় তো বড় দুর্গম বাবা, তুমি উঠবে কেমন করে? আর কি করেই বা খুঁজে পাবে তাকে? পাবো, আমার প্রভুকে আমি ঠিক খুঁজে পাবো। প্রভুকে যে আমায় উদ্ধার করতেই হবে মা। প্রভুকে ফিরিয়ে আনা, প্রভুকে আমার কাছে নিয়ে আসা, এটাই তো আমার প্রধান ধর্ম, আমার প্রথম কাজ। তুমি এখনই যাবে নাকি? সারা রাত অনেক ধকল গেছে বাবা, আগে কিছু মুখে দাও, একটু বিশ্রাম নাও, তারপর না হয় যেও। না মা, একবার যখন জানতে পেরে গেছি, না খাওয়া করে আর সময় নষ্ট করতে পারবো না। আমাকে এক্ষুনি যেতে হবে মা। কোথায় যাচ্ছ তুমি? তুমি না শবর রাজা? শবরদের এখনো কোথাও যাবার বা মাথা গোজার কোনো ঠাঁই হয়নি। সেসব দায়িত্ব পালন না করে তুমি চলেছ তোমার ভগবানের খোঁজে। এটাই কি রাজার দায়িত্ব হওয়া উচিত? আমি আর রাজা থাকতে চাই না। বেশ, তুমি তাহলে এখনই এই কথাটা ঘোষণা করে দাও। তুমি বলে দাও সবাইকে, এই মুহূর্ত থেকে আমি ভল্লাও শবরদের রাজা। আমি দায়িত্ব নেব সবার, আমি চালনা করব সবাইকে। বেশ, বলে দিচ্ছি, আমি আর শবরদের রাজা নই। আজ থেকে শবরদের প্রধান হলো ললিতা। বাবা 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 সাবধান! বাবা সাবধান! না ললিতা, রানীর হত্যা না, কখনোই না। আর যা হওয়ার হোক, সবই ঈশ্বরের পরীক্ষা। না বাবা, তা হয় না। তুমি আমাকে শবরদের প্রধান করেছো, আর প্রধানের দায়িত্বই হলো সমস্ত শবরদের রক্ষা করা।
আমি তোমাকে রক্ষা করবোই বাবা। না, আমি তোকে তোর বাবা হিসাবে আদেশ করছি, তীর ছুড়বি না। আমার জন্য আরো একটা প্রাণ যাক, তা প্রভু চায় না। প্রভুর যা ইচ্ছা তাই হবে। বাবা, আমি কিন্তু প্রাণী হত্যা করিনি বাবা, বরং আমার বাবার প্রাণ রক্ষা করেছি। আমাকে কিন্তু তুমি বকতে পারবে না বাবা। তোকে কি আমি বকতে পারি মা? আর তুই তো আমার শুধু মেয়ে নোস, আমার মাও। সে আমি জানি, আর এও বুঝতে পারছি এখানে প্রতি পদে পদে আমাকেই তোমায় সামলাতে হবে। এই জঙ্গল ঘেরা নীল পাহাড়ের প্রতি পদে পদে বিপদ রয়েছে। তুমি কি পারবে এই অচেনা পাহাড়ে তোমার নীল মাধবকে খুঁজে বের করতে? এই এত বড় পাহাড়ে তিনি কোথায় আছেন তার তো কোনো অনুমানই তোমার নেই। তা অবশ্য ঠিক, খুঁজে বের করতে একটু সময় লাগবে। আমি বলি কি বাবা, আমি যাই তোমার সঙ্গে? তুই যাবি? সে তো খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, চল তাহলে যাত্রা শুরু করি। তা আবার হয় নাকি? এই এতগুলো মানুষ, এদের কোনো ব্যবস্থা না করেই তুমি চলে যাবে? তুমি না শবরদের রাজা? এদের ব্যবস্থা কে করবে শুনি? তোমাকেই তো এদের ব্যবস্থা করে দিতে হবে। তাই আজ সকলের থাকার, মুখে কিছু দেওয়ার ব্যবস্থা করি। কাল দুজনে একসঙ্গে বেরোবো নীল মাধবের সন্ধানে। আজকের দিনটা প্রভুর সন্ধান না করেই কাটিয়ে দেবো বলছিস? রাজধর্ম পালন করাটাও তোমার কর্তব্য বাবা। সেই ধর্ম পালন না করলে ভগবান যে কুপিত হবেন। তুমি এত উতলা হচ্ছ কেন বাবা? তোমার মতো ভক্ত একদিন ঠিক তার ঈশ্বরকে খুঁজে পাবেন, দেখো। বেশ, তবে তাই হোক। শোনো সবাই, শোনো। শবররাজ বিশ্ব বসু স্থির করেছেন এই সমুদ্রের তীরে জঙ্গলেই আমরা আমাদের নতুন বাসস্থান তৈরি করব। সমুদ্র, জঙ্গল সবই আমাদের ভালোভাবে জীবন ধারণ করতে সাহায্য করবে। সব থেকে বড় কথা, ব্রাহ্মণদের এখানে কোনো উৎপাত নেই। সুতরাং চলো সকলে জঙ্গলে। আমরা গাছপালা পাতা এনে নতুন ঘর তৈরি করি। ওখানেই যখন বিশ্বা বসু শবরদের নিয়ে
বসতি স্থাপন করলেন তখন নিশ্চয়ই নীলমাধবকেও পেয়ে গেলেন। ভগবানকে কি অত সহজে পাওয়া যায় জটিল? ভগবান যে প্রতি পদে তার ভক্তের পরীক্ষা নেন। আকুল হয়ে না ডাকলে যে ভগবান তার ভক্তের কাছে ধর দেন না। আকুল হয়ে না ডাকলে যে ভগবান তার ভক্তের কাছে ধরা দেন না। ঠিক তেমনি বিশ্বা বসু যেমন একদিকে ভগবানকে ডাকছেন, তেমনি অন্যদিকে ডাকছেন মালব্য রাজন। তিনিও যে কৃষ্ণের পরম ভক্ত। তাই নাকি? কি নাম মালব্য রাজার? রাজা ইন্দ্রদূত, রাজা ইন্দ্রদূত।